রাম রাম বন্ধুরা, আজকে নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম। তো সকালবেলা মর্নিং ওয়াকে বাড়িছি, হাঁটতেছি। বন্ধুরা, চেষ্টা করি যতটুকু সম্ভব ডেলি একটু একটু করে দৌড়াই এবং তা ডিস্টেন্সটা যতটুকু সম্ভব চেষ্টা করি বাড়ানোর জন্য। বন্ধুরা দেখেন এখানে কি পরিমাণে বাদুড় গাছটির মধ্যে। ওই দেখেন এখানে ঝুলে রয়েছে। এই গাছটার মধ্যে অজস্র পরিমাণে বাদুড় থাকে। রানিং করার পরে এই জায়গাতে সেটা সবসময় না, মাঝে মধ্যে ব্যায়াম করি। তো এই জায়গাটা হইতেছে গিয়া এমবিবি কলেজের মধ্যে। এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ি গেছি, অফিসে যাবো। অফিসে আসলাম, এখন অফিসে যাচ্ছি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। অফিসে এলাম, তো যাচ্ছি এখন লিফটে করে। মাঝে মধ্যে লিফটটা ডিস্টার্বও করে। আমি একদিন তো আটকে পড়ে গিয়েছিলাম লিফটটাতে। কিছুদিন পর কেউ না কেউ আটকে যায় এই লিফটটাতে, ডিস্টার্ব করে। এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের অফিস কলিগ মোস্ট সিনিয়র পার্সন চঞ্চল দত্ত, চঞ্চলদার লেগা। চঞ্চলদা 5 মাসে 50 লাখ টাকা ব্যবসা কমপ্লিট হয়েছে, তার লেগা RNLIC প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে। No. Sumay disease. 1.5 CR. Thank you. तो ही हुआ। यार ये तो टेट का है। চঞ্চলদা, হ্যাঁ, আজকের অ্যাচিভমেন্টটা কিসের লেগে? কোম্পানি এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত 50 লাখ টাকা ব্যবসা হয়েছে, যার জন্য কোম্পানি আমার অ্যাচিভমেন্ট করাইছে। আচ্ছা, তাহলে কেক সেরেমনিটা ওই যে এটা হলো তো 50 লাখ বিজনেস করতে এপ্রিল থেকে আগস্ট অবধি 50 লাখ ডব্লিউআর। বাহ। তো চঞ্চলবাবু আপনার নেক্সট মানে আপ টু মার্চ আপনার টার্গেট কি, বা আপনি কোন জায়গাতে যাইতে চাইতেছেন? 2 কোটি টাকা মানে আমি ব্যক্তিগতভাবে টার্গেট নিয়েছি। 2 কোটি টাকা মানে এই বছর মার্চ পর্যন্ত, 31 মার্চ পর্যন্ত 2024 2 কোটি টাকা করব। বাহ। অফিসের মিটিং আসলো, মিটিংটা শেষ করে সেরা তারপরে চঞ্চলদার প্রোগ্রাম শেষ করে খাওয়া দাওয়া করে, আজকে ভালো খাওয়া দাওয়া হলো অফিসে, আনন্দেতে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম গা। এখন আমি প্ল্যান করলাম যে আমি বাড়িতে যাবো। আমার উদয়পুর চন্দ্রপুরে আমার বাড়ি, এটা একটা গ্রামের বাড়ি আমার। তো
বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সেরা আমি বাইরে গেছি গা, ড্রেস ট্রেস লাগিয়ে সেরা আবার বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমি বাসে চেপে গেছি গা, বাসে দিয়ে আমি যাওয়া শুরু হইলো আমার। এটা হচ্ছে কি আমাদের যেখানে কসবা কালীবাড়ির যাওয়ার রাস্তাটার ডান দিকে যে জায়গাটা দেখছো এটা কসবা কালীবাড়ির রাস্তা। যেতে যেতে ঘুম পাইতেছিল খুব। আমার সিপাহীজলার এরিয়ার যে শালবাগান, এই শালবাগান এরিয়া। তো আমি এখন ঘুমের থেকে ঘুমটুম দিয়ে উঠলাম, আমার খুব ঘুম পাইতেছিল, কালকে রাত্রে একটু ঘুমটা কম হয়েছে। তো ঘুমটুম দিয়ে উঠতে সেটা হঠাৎ করে মনে হল যে না একটু ভিডিও করি, যাইতেছি। আমার নিজের চেহারাটা একটু দেখাইছি না, চেহারাটা একটু দেখাই। তো ভিডিওটা অনমোড করে আমি ভিডিওটা করলাম। তো এটা বাগমা যাওয়ার রাস্তা, এটা পুরো বাগমা এরিয়া এই জায়গাটা। এই যে বাগমা স্কুল যেটা দেখতেছো তোমরা, এরপরে বাগমা বাজারটা, এটা বাগমা বাজারের পরেই রাস্তাটা, যেখানে একটু গেলেই এটাও শালবাগান, একটু গেলেই তারপরে আমাদের উদয়পুর শুরু হয়ে যাবে। আগে রাস্তাটা খুব আঁকা বাঁকা আসলো, কিন্তু এখন রাস্তাটা একদম সোজা করে দিছে, দেখতেও খুব সুন্দর লাগে। চারিপাশে শুধু গাছ আর গাছ, গ্রিন। এটা হচ্ছে কি আমাদের মাতাবাড়ির বাজার, মাতাবাড়ির মন্দিরের সামনে, ত্রিপুরেশ্বরী মন্দির, এই মন্দিরের সামনের বাজার। তো চলো বন্ধুরা, আমি মোটামুটি পৌঁছে গেছি গা। চলো দেখা হইব নতুন একটা ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।